পরবর্তী গন্তব্য মাওবাগনে পার্ক। গুড মর্নিং সবাইকে। তো আমরা আজকে যাচ্ছি সবাই মিলে একটা গেট টুগেদারে, যেখানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো, হট স্প্রিং ঘুরবো, বক্রেশ্বরে বিভিন্ন টুরিস্ট প্লেস ঘুরবো। তো আমাদের সবাইকে ইন্ট্রোডিউস করাচ্ছি। আমাদের রইল আকাশ, এদিকে রইল আমাদের নিলয়। নিলয়, হাই নিলয়। এদিকে রয়েছে চন্দন, এদিকে রয়েছে পার্থ, এদিকে রয়েছে আমাদের জিৎ গাঙ্গুলি। জি চল। এদিকে রয়েছে আমাদের দিব্যাং, না সরি বাবা, সুমন। হ্যালো গাইস। এদিকে রয়েছে আমাদের সুদীপ আর দেবজ্যোতি। আর ওদিকে রয়েছে আমাদের রাজদীপ রয়েছে। আর এদিকে আমাদের রয়েছে দ্য ওয়ান অ্যান্ড অনলি সায়নবেরা। আর আমাদের ওদিকে সৌভিক, শিপর্ণা, শিবানী, ওরা ওখানে গেছে, ওরা যেখানে টোটো আসবে ওখানে ওরা আছে। চলো, আমাদের রিমেইনিং তিনজন, শিবানী, আলপনা, শিপর্ণা। মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি বিভিন্ন রকম সাইট সিন দেখার উদ্দেশ্যে। আমাদের এই যে টোটোতে আছি আমরা, পিছনে একটা টোটো রয়েছে, আমরা এখন পাহাড় চড়তেছি, আমরা একটা পাহাড় চড়তে যাব। আমরা এই মুহূর্তে বনের মধ্য দিয়ে চলেছি, যখন তখন আমাদের এখান থেকে বাঘ বেরিয়ে আসতে পারে। পল্লব বাঘ, এই যে পল্লব বাঘ আমাদের বসে আছে, যখন তখন বেরিয়ে এসে ঢুকে যেতে পারে আমার ভিতরে। আমাদের কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরে আর কয়েকদিন পরে আমাদের কলেজের শেষ। তো আমরা বক্রেশ্বর এসেছি, আমাদের পড়াশোনাও করছি, কিন্তু তার সাথে সাথে আমাদের একটু ঘোরাটাও হচ্ছে, কারণ আমাদের এই স্মৃতিগুলোই আমাদের মনে থাকবে। বেশি ইমোশনাল হলে এখন হবে না, কিন্তু এই স্মৃতিগুলোই আমাদের সারা জীবন মনে থাকবে। আমরা ইউটিউবে ভিডিওগুলো ছাড়ছি, এর কারণ আমাদের রিচ পাওয়া, ভিউ পাওয়া বা টাকা পাওয়া সব কোনো কিছু কারণ না। আজ থেকে 10-20 বছর পরে যদি আমরা এই ভিডিওগুলো দেখি, আমাদের আজকের এই দিনগুলো যেন মনে পড়ে যে আমরা এত সুন্দর আজকে মজা করেছিলাম। আজ আমরা একসাথে সবাই যাচ্ছি, যারা দুজন আসতে পারেনি তো তাদের জন্য খুবই কষ্ট হচ্ছে, কিন্তু ঠিক আছে, আমাদের সবাই আমরা এনজয় করছি সবাই খুবই। কি দেখাচ্ছে দেখ, আমাদের প্রথম ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেটা আমাদের হট স্প্রিং উষ্ণ প্রসবন বক্রেশ্বরের। তো এইটা হচ্ছে আমাদের হট স্প্রিং, যেটা বক্রেশ্বরের। এটা আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে রয়েছে, দুবরাজপুরের কাছেই স্টেশন, একেবারে তার কাছেই রয়েছে। এখানে সবাই স্নানও করছে, দেখা যায় সবাই স্নানও করছে। এর টেম্পারেচার কত হবে? আমরা যা হাত দিয়ে দেখলাম, মোটামুটি টেম্পারেচার হবে 40-45 তো এরকম হবে। কখনো কখনো হয়তো হয়ে যায় 80-র উপরে নাকি চলে যায়, আমি শুনেছি এটা, বাট দেখে তো মনে হলো না 80-র উপরে যায় বলে। আরো গরম পড়লে হ্যাঁ, টেম্পারেচার মোটামুটি 60-70 হবে, আরো বেশি হবে। হ্যাঁ, ধোঁয়া উঠছে। প্রথম হচ্ছে অগ্নিকুণ্ড বলে একটা আছে হট স্প্রিং, কোনটা আপাতত জানি না, জিজ্ঞেস করতে হবে ওদের। অগ্নিকুণ্ড সব থেকে বেশি এখানে উষ্ণ প্রসবন, যে হট স্প্রিং, এটা সব থেকে বেশি টেম্পারেচার অগ্নিকুণ্ডের। এখানেও ধোঁয়া উঠছে, ওই জায়গাটাও ধোঁয়া উঠছে, কিন্তু ওটা মানুষরা স্নান করছে আবার, এগুলো ঘেরা আছে। হ্যাঁ, ওটা ওই যে স্নান করছে বললাম তো। এইটা আমরা দেখতে পাচ্ছি এখানে জলটা ফুটছে, বাট আমাদের মাথায় একটা প্যান এসছে, আমাদের ডিম এমনি স্টিম করে তোমার বয়াতে কেটলি স্টিম করে খাই, বাট আমরা এখানে খেলে ডিম সিদ্ধ প্যান যদি ডিমটা খাবি, ছাকনি নিয়ে ধরে নিবি। হ্যাঁ, ওই প্ল্যানটা করছি। আপনারা কি সহমত? ডিম আনতে হবে, পারি আমি ডিম, তারপরে খাবি। চলে এসো। ধোঁয়া উঠছে, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ধোঁয়া উঠছে। চাল ফেলেছে মানুষজন ভাত দেওয়ার উদ্দেশ্যে সবাই। এটার উষ্ণতা 70 ডিগ্রি, মানে আনুমানিক। তো আমরা এখন সবাই এখানে জিনিসপত্র কিনছি, পল্লব তার কিনছে, আমার এই কেনা হয়ে গেছে, বাকিরা সবাই আপাতত সব মন্দিরে রয়েছে। এখনো বাড়াচ্ছে না, আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি হতে যায়, এখনো কেউ বাড়াচ্ছে না। আমাদের কেনাকাটি এখন শেষ। গরম লাগছে। পল্লব কিনেছে অনেক কিছু, এদিকে সুদীপ,
আমাদের পেন্সিল, এটা কি পেন্সিল? এটা দিয়ে লেখাও যাবে, মারাও যাবে। এটা হচ্ছে ইউনিভার্সাল পেন্সিল, কারণ এটা ইউনিভার্সাল পেন্সিল। শুরু হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পেন্সিল সাহায্য দেবে আপনাকে। চলতে সাহায্য করবে, লিখতে সাহায্য করবে, সবাই সাহায্য করবে। হাঁটাতে সাহায্য করবে বুড়া বয়সে। বাহ বাহ, এই ভেবে হয়তো বানানো হয়েছে পেন্সিলটা। উষ্ণ প্রশমন শেষ, এবার আমরা নেক্সট ডেস্টিনেশন মামা ভাগ্নে পাহাড়। চলো এবার। আমরা তিনটে না হ্যাঁ আমরা তিনটে ঘোরার জায়গায় ঘুরতে এসেছি, তিনটে। হ্যাঁ তার মধ্যে একটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। প্রশ্রবণ। আমরা কিছুক্ষণ আগে আমরা ছেড়ে আসলাম। হুম। এবার আমাদের পরবর্তী গন্তব্য মামাভাগ্নে পাহাড়। দুটো আগে এগিয়ে গেছে, আমরা ওদের পিছনে পিছনে যাচ্ছি। হ্যাঁ আমরা থার্ড রানার আপ, আমরা উল্টো চলো। দিকে ফার্স্ট। হ্যাঁ। ঠিক আছে, আমরা উল্টো দিকে লাস্ট থেকে ফার্স্ট। হ্যাঁ, আমরা ফার্স্ট কিন্তু উল্টো দিক থেকে। আমরা কারো মাঝে থাকতে পছন্দ করি। হ্যালো গাইস, আমরা মা ভাগ্নে পাহাড়ে চলে এসেছি। ঠিক আছে, চলো মা ভাগ্নে পাহাড়ে উঠবো আমরা সবাই। চলো। আমাদের বাকিরা সব উঠে গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে উঠতে। তো আর আমরা ওপরে যাচ্ছি, পিছনে আসছে সবাই। শিবনা দিদি খেয়ে দিয়ে সব অবস্থা খারাপ। আর গোলদার আমাদের এখন সারাদিন ফোনেই ব্যস্ত থাকে। তো এই হচ্ছে আমাদের মন্দির, পাহাড়েশ্বর বাবার মন্দির আমাদের এটা পুরো। চলো আগে উঠতে দেখাবো তোমাদের। এখানে বিয়ে হয়, পৈতে হয়, সব কিছুই হয় এখানে আমাদের পাহাড়ে মন্দিরে। মুহূর্তে আমরা মামাভাগ্নে পাহাড়ের উপরে আছি, সবাই এখানে আছে। ওই আমাকে নে এইদিকে আমি এদিকে, নিলয় ভাই এদিকে, ওদিকে শিপন্না দি নিচে নেমে গেছে। ভাই আলপনা আছে, তুই পাহাড়ের মজা নিস নি। আলপনা এগুলো হবে না পাহাড়ের। ওই মজা নিস নি তোরা, কিন্তু পাহাড়ের দুজন। আমরা মজা নিতে পারিনি তো, তোরা তো আগে চলে গেছিস আর আমরা এখানে পড়ে আছি। এটাকে বুঝতে পারছিস? এই তো আমরা তো এখানে, এই তো জাস্ট ওইটুকুটাই উঠতে হবে। তো ওই শুধু ওইটুকুটাই উঠতে হবে তোকে। আমি অত দূর উঠতে পারছি না, তোরা উঠতে আসবে হতো তোকে। আমরা সেই পাহাড় বেয়ে বেয়ে আমি আর সাইন উঠেছি, এরা তো সোজা রাস্তায় উঠেছে। ওই দিকে এরকম এখনো উপরে আছে, এখনো ওই দেখা যায়। উফ, বলো কি গরম। আর আমি ব্লগ করতে পারবো না আজকে। এরা তো এক্সপিরিয়েন্স করেনি কি গরম। রাজদীপ আর আলপনা আমরা ওই পাহাড়ে কোন পাহাড়ে? আমরা ওই দিকটাই ছিলাম, ওই দিকে মন্দির আছে একটা। থেকে ভালো ভিউ ওই জায়গাটা। মন্দির আছে না একটা? হ্যাঁ জায়গা আছে, ছবি তোলার জন্য ভালোই জায়গা আছে ওখানে। সবাই তো ওই কি জ্ঞানচন্দ্র কলেজে জ্ঞানচন্দ্র। ওইখানে ছিল। তোরা আয় রে, এ চন্দন। এই মুহূর্তে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য মানে মামাভাগ্নে পাহাড় ছেড়ে বেরিয়ে পড়েছি। আমাদের তৃতীয় গন্তব্য। আমাদের এখানে কারো মামা নেই। মামা নেই, আমরা খুব ক্লান্ত। আমরা ভাগনা এসেছি। ভাগ্নে এসেছি, আমাদের খুব ক্লান্ত আমরা। আমাদের তৃতীয় গন্তব্য বক্রেশ্বর ড্যাম, বক্রেশ্বর জলাধার। পরে আমাদের শেষ গন্তব্য আমাদের রুম B84/4 আমরা আবার সেখানে ফিরে যাব। আর আমাদের মেয়েরা ফিরে যাবে কাদম্বিনীতে। তো এটাই হচ্ছে আমাদের বক্রেশ্বর ড্যাম, যেখান থেকে আমরা, ড্যাম এটা জল, এটা জল। তো টোটালটাকে আমরা ড্যাম বলবো। এখান থেকে আমরা জল নিয়ে জল খাবো। জল নিয়ে ইলেকট্রিসিটি তৈরি করি। আমরা পৌঁছে গেছি সবাই ড্যামে, বক্রেশ্বর ড্যামে। তো এখানে যে গভীরতাটা দেখে আমি বুঝতে পারছি এই কতটা গভীরতা, এর থেকে আরো বেশি গভীর আছে। তোমরা এদিকটা দেখলে বুঝতে পারবে। এখানে আমাদের ড্যামের ছাড়ার যে মুখটা, এখান থেকে আমরা জল ছাড়া হয় মেনলি। আপাতত বন্ধ আছে, যখন দরকার হয় তখন হয়তো ছাড়ে। সবাই ফটোশ্যুট করছে এখন, আস্তে না আস্তেই ফটোশ্যুট। ও মেনলি সেলফি তোলা নিষিদ্ধ, সেলফি তোলা নিষিদ্ধ। আমাদের তুলতে হবে আমাদের টপারের। সবাই তো ছবি তুলছে, আমাদের পার্থর একটু ছবি তোল। ওই তাহলে ওদিকে ঘোরা ক্যামেরাটা। বাস সেটা ভাঙা ছবি, সেটা ভাঙা। এবার আমাদের গ্রুপ ফটো তোলা হবে, যেটা इंतजार कर रहे थे हम लोग ग्रुप फोटो के लिए। চলো গ্রুপ ফটো তুলতে হয়। আমাদের টোটো দাদা আমাদের টোটোর উপরেই ফটো তুলছে। আলাদাই। আমাদের তৃতীয় গন্তব্য ছিল বক্রেশ্বর ড্যাম। সবাই দেখতে পাচ্ছ বক্রেশ্বর ড্যাম। আমরা এই মুহূর্তে টোটো ছেড়ে দিয়েছি, এটাই আমাদের শেষ গন্তব্য ছিল। সবাই খুব ক্লান্ত, মানে এতটা ক্লান্ত কি করে বলবো। কিন্তু ছবি তোলার খিচ এখন সবাই এখনো ছবি তুলতে চাইছে কিন্তু ক্লান্ত।
মানে ছবি তুললে ক্লান্ত না, কিন্তু এমনি ক্লান্ত। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, শেয়ার করো। বাই। পাওয়ার প্ল্যান্টের ভিউ দেখাচ্ছে, পুরো পাওয়ার প্ল্যান্ট, অসাধারণ।